This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে নতুন করে দানা বাঁধছে অশান্তি। কেনই কথা বলছি, কারণ সেখানে ফিরে আসছে প্রতিবাদ বিক্ষোভের সেই পুরনো ছবি। সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো বেরমজুর সহ কয়েকটি এলাকায়। কখনো বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদ, কখনো বিজেপি তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো। এরই মধ্যে শাহজাহানের সম্পত্তি নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিল ইডি। চতুর্থ দফার ভোটের মধ্যেই ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠল সন্দেশখালীতে, যার সূত্রপাত হয়েছিল রবিবারই। বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই তৃণমূলের এক কর্মীকে মারধর করেন মহিলারা। বিধায়কের অভিযোগ ছিল অশান্তির রেখাপাত্রের উস্কানিতেই। রবিবার মাঝরাতে এলাকা ঘিরে ফেলে 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাতে আগুনে নতুন করে ঘি পড়ে। বিজেপির দাবি, ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে তাদের কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে শাসক। গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামেন বিজেপির মহিলা কর্মীরা। 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পরই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যে কার্যকর্তাদের মিথ্যাভাবে ধরা হয়েছে একপেশভাবে, যেখানে তৃণমূল অত্যাচার করছে, তৃণমূল কারুকে তোলা হচ্ছে না, কিন্তু বিজেপিকে তোলা হয়েছে। তার প্রতিবাদে যে মাতৃশক্তি মারা শক্তি সর্বদা রাস্তায় আন্দোলন করছিল প্রতিবাদী মুখ হিসেবে, তাদের ওপর পুলিশ আবার লাঠি চালায়, ইট মারে এবং অনেকে ইনজিওর হয়। আবার 2 থেকে 3 জনকে তুলে নিয়ে গেছে। মানে আপনাদের তুলে নিয়ে গেছিল? কি বলে, কি নিয়ে আন্দোলন করছিল? তারপরে কিভাবে ধরে নিয়েছিল? ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ কি হলো, কিছু দিদিরা সরে গেল সামনে, আর আমরা বসেছিলাম, আমাদের তুলে নিয়ে চলে আসছে। চলুন জোর করে তুলে নিয়ে চলে আসছে। এরই মধ্যে আবার বিজেপির পোস্টার লাগানোকে ঘিরে অশান্তি বাঁধে বেরমজুর এলাকায়। অভিযোগ, এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মী সেই পোস্টার লাগাতে বাধা দেয়। পরে সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। বিজেপির আসল চেহারাটা সন্দেশখালীতে বেরিয়ে আসছে। সন্দেশখালীতে বিজেপি এখন তৃণমূলকে হাতে মারতে চাইছে, কর্মীদের মারছে, আক্রমণ করছে। তৃণমূল কর্মীরা ওখানে মার্কে লুটিয়ে পড়ছে। স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও সামনে আসার পর এখন নিয়ম করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে। মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে। সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখাপাত্র। লিখে রাখুন মমতা ব্যানার্জি। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক। সোমবারই শেখ শাহজাহান সহ 4 জনকে বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছিল। সেখানে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সন্দেশখালীতে জমি দখল করে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এখনো পর্যন্ত সেই টাকার হিসেব গিয়ে দাঁড়িয়েছে 260 কোটি টাকায়। অপরাধের এই বিপুল পরিমাণ কোথায় কোথায় সরানো হয়েছে তার খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। অর্ণব ব্রহ্ম, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। বিক্ষিপ্ত অশান্তির মাঝে বাংলার 4র্থ দফার ভোটে দিনভর খবরে একটাই নাম, কি জানে? দিলীপ ঘোষ। বেলা গড়াতেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে মন্তেশ্বরে ধুমধুমার পরিস্থিতি। খবর করতে গিয়ে আক্রান্ত আমরা, TV9 বাংলা। ভেঙে চুরমার আমাদের গাড়ির কাজ। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর, কিভাবে এত স্পর্ধা? ঘটনার রিপোর্ট তলব কমিশনের। কিন্তু এখানেই শেষ নয়। বর্ধমান উত্তরে দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ আসে। কোথাও গো ব্যাক স্লোগান, কোথাও আবার কনভয় হামলার অভিযোগ। তবুও দমানো যায়নি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। অভিযোগ পেয়ে দিনভর বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেন দিলীপ। তবে বিক্ষোভের সবথেকে মারাত্মক আকার নেয় মন্তেশ্বরের তল্লামোড় এলাকা। পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যেতেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে মন্তেশ্বরের তল্লামোড় এলাকায়।
সরাসরি বুথে পৌঁছে পোলিং এজেন্টকে বসানোর ব্যবস্থা করে বেরিয়ে আসার সময় বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান। এক তৃণমূল এজেন্টের নাক ফাটানোর অভিযোগ দিলীপের দেহরক্ষীদের বিরুদ্ধে। নিজেরা মারপিট করে মুখ ফাটিয়েছে, পাল্টা দাবি দিলীপ ঘোষের। বিজেপি প্রার্থীর গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। খবর করতে গিয়ে আক্রান্ত টিভি9 বাংলা। ভেঙে চুরমার টিভি9 বাংলার গাড়ির কাজ। এখানে যে তৃণমূল কর্মী সমর্থকরা ছিল, অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধেই উঠছে এবং দেখা যায় যে দিলীপ ঘোষ তাকে রাজ্য পুলিশ বের করে দিতে সক্ষম হলেও একেবারে গোটা ঘটনাটার ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ শুরু থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। যেভাবে একের পর এক সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে, টিভি9-এর গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সন্দেশখালী খালি সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবাংলায় আছে। ক্রিমিনালরা এখানে সমস্ত কন্ট্রোল করছে। এই পাড়ার একটা ভোটারও ভোট দিতে পারেন, হিন্দু পাড়ার ক্যান্ডিডেট আমাদের এজেন্টকে মেরে বার করে দিয়েছে, তাই আমি এখানে এসেছি। আর সব হিসাব হবে। শান্তিপূর্ণ ভোট হচ্ছিল সকাল থেকে, দিলীপ ঘোষের আমাদের শান্তি বুথকে অশান্তি করলো দিলীপ ঘোষ। আমাদের একটা কর্মীকে আহত হয়েছে, দিলীপ ঘোষ মেরেছে। অশান্তির খবর পেয়ে তুল্লা মোড়ে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী कीर्ति आजाद। वो आदमी को उकसाता है, लोगों को उकसाता है कि लोग कुछ करें, तो लोगों ने तो उसको सिंपली गो बैक कहा। जब गो बैक कहा, उसके सिक्योरिटी लाठी चला देगी, ये कैसे चलेगी बात। বিকেলে বর্ধমানে আবার দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ। বর্ধমান উত্তরে 204 নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত দিলীপ ঘোষের 2 নিরাপত্তা রক্ষী। দিলীপের কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ। এখানে আমার এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে বসাতে গেছিলাম, ঘিরে আমার গাড়ি ভাঙা হলো, 2জন সিকিউরিটিকে উন্ডেড করা হয়েছে, হসপিটালে গেছে। আমাকেও মারা হয়েছিল, লাগেনি। আপনি আক্রান্ত, একজন প্রার্থী ভোটের দিন আক্রান্ত হচ্ছে, এটা গণতন্ত্রের উৎসব। একবার নয়, 2বার আক্রান্ত হয়েছি আমি একই দিনে কয়েক ঘন্টার মধ্যে। এটাই রাজনীতি, যখন এরা হারবে তখন ওই সাপের মতো ফোসফোস করবে। পাল্টা শাসক দলের অভিযোগ, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের ওপর লাঠি চালায়। সে কারণেই এই উত্তেজনা তৈরি হয়েছে। এক তৃণমূল কর্মীও আহত হয়েছেন। দিলীপ ঘোষ এলাকা ছেড়ে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছানো তৃণমূল কংগ্রেস প্রার্থী कीर्ति आजाद। কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভাতারের ঢেরিয়া গ্রামে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। ভাতারের 66-67 নম্বর বুথের ঘটনা। লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, বিজেপি কর্মীরা বুথ দখলের পরিকল্পনা করেছিল। গ্রামবাসীদের প্রতিবাদী, এলাকায় উত্তেজনা, এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আসানসোলে ভুয়ো ভোটার ধরলেন সিপিএম প্রার্থী জাহানারা খান। নাবালিকা দিয়ে ভুয়ো ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী যেতেই দৌড়ে পালায় সেই নাবালিকা। শিশুদের দিয়েই গো ব্যাক স্লোগান দেওয়ানোর অভিযোগ। ভোটের শেষ বেলায় রানীগঞ্জের 88 নম্বর বুথে চরম উত্তেজনা। ওদিকে ভোটের দিন ইউসুফের ব্যাটিং। ভোটের শেষ বেলায় ক্রিকেট খেললেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ব্যারাক স্কোয়ারে ছোটদের সঙ্গে খেলায় মাতলেন। সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়ান। ভোট পর্ব শেষে মেতে উঠলেন ক্রিকেটে।